তো এটা দেখলাম কল করে নেবেন আপনার সেখানে যাচ্ছি। বল তোমরা দেখতেই পেলে যে আমরা তো শহরের এই ইট কাঠ পাথরের থেকে মুক্তি কে পেতে চায় না বলুন। তাই আমরাও একটা ছোটোখাটো প্ল্যান বানিয়ে রওনা দিলাম। তো পুরো ভিডিওটা তোমরা যদি দেখতে পারো তাহলেই দেখতে পাবে আমরা আজকে কোথায় যাচ্ছি। আশা করি ভালোই লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অনেকখানি রাস্তা পার হয়ে আসার পর একটুখানি ব্রেকেরও প্রয়োজন, তাই ব্রেকটি নেওয়া হলো। তারপর আবার আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। তো আমরা এখন যে ইতাচুনার যে রাজবাড়িতে আমরা যেখানে যাচ্ছি, তো সেখানে যে মেন গলিটা যেখান দিয়ে আমরা গলি দিয়ে ইতাচুনা রাজবাড়ি যাবো, তো সেই গলিটায় আমরা অলরেডি এন্ট্রি করে নিয়েছি। তো এখন বেশিক্ষণ আর টাইম লাগবে না, 10-15 মিনিট মতো লাগবে। তো আমরা অলরেডি পৌঁছে গিয়ে দেন দেখাবো, চলো। তো আমরা এখন ইতাচুনা রাজবাড়ির একদম সামনে, বাট এখন পার্কিং খোঁজা হচ্ছে, তো সেই জন্য এখনও নামিনি গাড়ি থেকে। তো এখন একদম পুরো ইতাচুনা রাজবাড়ির সামনে পরিষ্কার বুঝে যাচ্ছে অবশ্য। তো আমরা এখন চলে এসেছি ইতাচুনা রাজবাড়ির সামনে। তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ইতাচুনা রাজবাড়ি। তো আমরা এখন ইতাচুনা রাজবাড়ির সামনে এসে গেছি, কিন্তু বাট এখন তো আমরা এখন ইতাচুনা রাজবাড়ির সামনে এসে গেছি, কিন্তু ব্যাড লাক ওটা এখন বন্ধ আমার মনে হয় লকডাউনের জন্য। তো তো লকডাউনের জন্য ওটা বন্ধ আছে। আপনাদের ইনফরমেশনের জন্য এখানে যদি আসতে হয় তাহলে আগে থেকে বুকিং করে আসবেন। মেবি 1500 টাকা চার্জ, একবার কল করে নেবেন মেরে, তাহলে আপনারা আসতে পারবেন, নইলে কিন্তু আপনাদের ঢুকতে দেওয়া হবে না। এটা নিউ রুল, একটা লকডাউন। তো আমি বলেছিলাম এই জন্য। কি ভাবছো আমরা সেলিব্রিটি? তো যেহেতু আমরা রাজবাড়িতে ঢুকতে পারলাম না, তো এখানে বাড়ির আশেপাশে একটা মন্দির আছে যেটা খুবই পুরনো, অনেক দিনের, 200 বছর আগে। কি করছিস ভাই? ও এখান কি করবো, খেলা তো করতে হয়, চারদিকে খেলা হচ্ছে এখন বর্তমান যুগে। এটা 2021 তাই তো। তো আমি ওদেরকে জিজ্ঞেস করতে চাই এটা কি ফুল? পদ্ম ফুল? এটা চাপা ফুল, যেটা তোমার গায়ে ফেলা হয়। পদ্ম, তোমার এত পদ্ম। তো ওইখানে রাজবাড়ি, এন্ড এখানে একটা গাছ আছে। তো এটা হচ্ছে সেই মন্দিরটা। যাও শিবলিঙ্গটা দেখাও। দাঁড়ান, এটা হলো সেই ঐতিহাসিক। সো এখানে তো কিছুই নেই, আর এই জায়গাটাই ঘোরার আছে, তো আর কিছুই নেই মোটামুটি। রাজবাড়ির বাইরেটাও ঠিক এখনো তেমনই সুন্দর রয়েছে। ভিতরে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকে যা ক্যাপচার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে পুরোনো দিনের রাজবাড়ির সামনে তো ঢুকতে পারিনি, তাই পেছন দিয়ে এসেই দেখার চেষ্টা করছি। তো এটা রাজবাড়ির ব্যাক সাইড, একবার দেখে নিন আপনারা। এখান থেকে শুরু করে একদম মিনিমাম ওই শেষ প্রান্ত যা দেখা যাচ্ছে, সেটা রাজবাড়ির শেষ প্রান্ত। হ্যাঁ বল, কোথায়? পুরনো আগে ওখানে।
তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের আর কোনো কাজ নেই, প্রচুর নয়েজ, এই নয়েজ হয়েছে, বন্ধ আছে, ঢুকতে দিচ্ছে না, 1500 টাকা লাগবে, এখন টাকা পয়সা হাতে নেই, তো চলো আমরা ব্যান্ডেল চার্জে যাই। হ্যাঁ, আর একটা ভালো আইডিয়া, ব্যান্ডেল চার্জ এখান থেকে কাছে, আপনারা যখন খুশি যেতে পারেন, আমরা বলে দেবো, খুব বেশি দূরে না, ম্যাক্সিমাম 15 কিলোমিটার, তো এখান থেকে যাওয়া যেতেই পারে। তো চলো কি করবো, লেটস গো টু ব্যান্ডেল চার্জ। তো আপনারা হয়তো ভাবছেন এটা কেমন জায়গা, তো আমারও একটুখানি অদ্ভুত লেগেছিল, এরা দিনকে রাত বানিয়ে দিয়েছে। তো এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। তো আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি, আর লাঞ্চের এই হলো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন লাঞ্চ স্টার্ট করছি, বেশ ভালোই বলতে পারি। তো আর খাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল। তো আমরা এখানেই আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। যা অঙ্কন, ও তোরা তিনজনই থাকবি? এরা করতে করতে হসপিটালে ঢুকিয়ে দিল। হসপিটালে আসছে। আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে আমাদের গাড়ি রেখে দেওয়া হয়েছে। আর এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইমামবাড়া, দেখতেই পাচ্ছ। যেটা মেন জায়গা ইমামবাড়ার, সেখানে যাচ্ছি, কারণ ওটা 5টার পর বন্ধ হয়ে যায়। তো সেই জন্য এখন যাচ্ছি, কারণ এরপর তালা খুলে দিচ্ছে, যে কাকুটা এখানে ইনচার্জ সে তালা খুলে দিচ্ছে, আর তাদের সাথেই যাচ্ছি। তো চলো।
আমরা এখানে ঘুরতে এসেছি, এখানে কেন জুতো খুলতে হচ্ছে ওঠার আগে? আপনার জুতো পরে আসবেন না, আই মিন জুতো পরে আসবেন না। তো আমরা যে মেন ইমামবাড়া সেটা দেখার পর আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। আর এটা হচ্ছে অল রুম, আর ওটা ল্যাম্প রুম। তার আগে আরেকটা রুম আছে, যাই না নাম লেখা আছে উপরে, তো ওই নামেই আমরা করছি। তো এখানে মোটামুটি এইগুলোই আছে। তো আর এদিকে মেন যে ইমামবাড়া সেটা এখানে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, তো ওখানে গিয়ে কিছু শর্টস যদি তুলি তো আমরা দেখাচ্ছি। তো চলো। তো এখানে আমরা চলে এসেছি পুরো গঙ্গার ঘাটের সামনে। তো এখানে দারুণ একটা জায়গা। এই ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না, ঝাঁপ দিস না। ডাইরেক্ট যেখানে গঙ্গার ঘাট সেখানে আমরা যাচ্ছি। নামা যাবে, সিঁড়ি আছে তো, আরামসে নামা। তো আমরা ইমামবাড়া ঘোরার পর এখানে আমরা গঙ্গার পুরো ঘাটের সামনে এসেছি। অ্যান্ড আমার নৌকা চড়ার ইচ্ছে ছিল, বাট নৌকাতে বললো ওখানে 40 টাকা পার পারসন, তো আমি চললাম না। আর যেটা হচ্ছে, তো আমরা এখন একটুখানি এখানে বসবো, বসার পর দেখি কোথায় কি আর দেখার জায়গা আছে, তো সেখানে যাব। আর নয়তো রিটার্ন ব্যাক। তো আর যা যা জায়গা আছে, যা যা জিনিসপত্র আছে সব তোমার সাথে শেয়ার করবো। আর এখানে এত রোদ্দুর কি বলবো, তো সেই জন্য ওদেরকে কি পার করে আনছে। তো আমাদের গঙ্গাঘাটের ফটোশ্যুট ডান। অ্যান্ড আমরা যাচ্ছি এখন, যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে একটা প্রচুর প্রাচীন একটা ঘড়ি। তো আমরা যাচ্ছি এখন ওখানে। তো চলো দেখতে থাকো। তোরা এক একজন করে উঠে যা। তো আমাদের ওই জায়গাটা ডান। এই যে আমরা জায়গাটা, একটা রুম যেখানে কিনা পায়রা থাকে এখন। এই যে এই রুমটা, সিঁড়ি উপরে যাবার। মোটামুটি অনেকগুলো সিঁড়ি আছে এখানে, তো পুরো গোল গোল করে ঘুরে যেতে হবে। সামনে যে গেটটা আছে এটা হচ্ছে ছাদ, আর এই যে হলো সিঁড়ি। তো এখন অনেকটা উঠতে হবে, চলো যাই। আর এখানে মোটামুটি একটু আলো আছে, বাট পুরোটাই মোটামুটি অন্ধকার, যেহেতু অনেকগুলো সিঁড়ি। তো একটু দম নিয়ে নিয়ে যাচ্ছি, কেন একসাথে এতগুলো সিঁড়ি ওঠা ইজ নট ইজি। মোটামুটি 100টা সিঁড়ি উঠে গেছি। সিঁড়ি হবে। আর আমার নিচের নামটা তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি এখানে আসো এটা ইগনোর করবো, তাও আমার মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ইটস টু ডিফিকাল্ট। আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখনো
100টা সিঁড়ি বাকি আছে। आंटी थी आंटी बोले नहीं ये हम है, ये हमारा दोस्त लोग है और हमें তো সারাদিনের এই জার্নিটা এখানেই শেষ হলো, আমাদের রোড ট্রিপটা এখানেই শেষ হলো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন।